ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের মধ্যে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম CNN এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টমাহক ল্যান্ড অ্যাটাক ক্ষেপণাস্ত্র এবং SM-3 ইন্টারসেপ্টর দ্রুতই কমে আসছে। আগামী 24 ঘণ্টায় কমে আসার এই মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, অভিযানের প্রথম ধাপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা গেছে। পরবর্তী ধাপে লক্ষ্যবস্তু হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ড্রোন অবকাঠামো এবং নৌ সক্ষমতা। এদিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংকটেও ভুগছে পেন্টাগন। রাশিয়ার সঙ্গে 4 বছরের যুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় বিপুল পরিমাণ প্যাট্রিয়ট ব্যবহার হওয়ায় মজুত কমে গেছে যুক্তরাষ্ট্রের। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া অভিযানে ওমান উপসাগরে থাকা ইরানের 11টি নৌযান ধ্বংস করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অভিযানে 49 জন ইরানি নেতা নিহত হয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ নেতা আলী খামিনিও রয়েছেন। রোববার রাতে মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের শক্ত সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। অন্যদিকে ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উপসাগরীয় দেশগুলোতে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। অভিযানে এখন পর্যন্ত অন্তত 6 মার্কিন সেনা নিহত এবং 18 জন গুরুতর আহত হয়েছেন।